পরের অঙ্কটায় চলে এসেছি। 5 দাগের অঙ্কটায় দেখো কি বলেছে, এখানে আমাদের কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 কট থিটা দেওয়া আছে, তাই না? তো আমরা এটা লিখে নেব, কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 কট থিটা। এখান থেকে আমাদের থিটার মান বের করতে হবে, ঠিক? তো দেখো, খুব বুদ্ধি করে এই এই জিনিসটাকে, কোসেক স্কোয়ারটাকে আমরা ভাঙিয়ে নেব। কি ভাঙাতে পারি? দেখো, আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাই কোসেক স্কোয়ারের জায়গায় কি লিখতে পারি? আর কোসেক স্কোয়ার থিটা সমান সমান আমরা লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার থিটা। কটটাকে ওপাশে নিয়ে আসলাম, তাহলে আমরা বুদ্ধি করে এটাকে কি লিখে নেব? 1 প্লাস কট স্কোয়ার থিটা। আর এখানে তো 2 কট থিটা রয়েছেই, এটা লিখে নিলাম। দেখো, এই 2 কট থিটাটা এই পাশে নিয়ে আসবে, ঠিক আছে, দুজনের মাঝখানে 2 কট থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। দেখো, এটা এ স্কোয়ার মাইনাস সূত্রে 2ab প্লাস বি স্কোয়ার এই ফরম্যাটে চলে এসেছে। এখানে এ কত? এ হচ্ছে আমাদের 1 আর বি হচ্ছে কট থিটা। তুমি দেখো এখানে মিলে দেখো, এ স্কোয়ার মানে 1 এর স্কোয়ার আমরা দিতেই পারি, 1 স্কোয়ার মাইনাস সূত্রে 2a, বি নেই মানে 1 দিতে পারি, এ মানে 1 দিতে পারি, সেটা এখানে 1 গুণ রাখতেও পারি, প্লাস বি স্কোয়ার অর্থাৎ কট স্কোয়ার থিটা। তার মানে এটা কার সূত্র? এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, সেটাই আমরা লিখে নেব। 1 মাইনাস বি অর্থাৎ কট থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে দেখো, হোল স্কোয়ারটা ওপাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে 0, তাহলে কিন্তু 0ই থাকবে। তাহলে দেখো, এই কট থিটাটা ওপাশে নিয়ে যাব, তাহলে 1 সমান সমান আমরা লিখতে পারি কি? কট থিটা, তাই না? তাহলে কট থিটা সমান সমান 1 দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি এখানে কট 45 ডিগ্রি, কারণ 45 ডিগ্রি মানে 1, ট্যান 45 ডিগ্রি মানে 1, কট 45 ডিগ্রি মানে 1। তাহলে আমরা এখান থেকেই কিন্তু আমরা লিখে নিতে পারি, অতএব উভয় পদ থেকে কট যদি তুলে দিই, থিটা সমান সমান 45 ডিগ্রি। আমরা কিন্তু থিটার মান পেয়ে গেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর অঙ্কগুলো, সব অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল 23.3। এবার আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে অশেষ ধন্যবাদ।